বাজে ফ্যামিলি, কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, এটা সেটা, মানে একদম ফাত্রা একটা ফ্যামিলি। মানে আমাদের কিছুই বলা লাগে না, ও যেখানে থাকে তার আশেপাশের মানুষই বলে কমেন্টে যে ওরা কেমন। ভেবলি তুমি এই মহিলারে সারবা না, মানে রাজা ওকে এত বাজে বাজে কথা বলছে হোয়াটসঅ্যাপে। একটা মহিলার যদি লজ্জা শরম বলতে কিছু থাকতো, ও যদি মহিলা হইতো, অবশ্য সবাই জানো ও লেসবিয়ান, ও হিজড়া, তো ওর লজ্জা শরম নাই থাকার কথা। যে অহংকার ঘোড়ামুখীর, ঘোড়ামুখীর অহংকার, ঘোড়ামুখী লাইভে এসে বলছে যে আখি নাকি হচ্ছে ওর বাচ্চা। তাইলে তুই বুঝ তুই কত বুড়ি, তুই যে বুড়ি তুই সেটা নিজেই স্বীকার করিস, তুই যে বুড়ি। মানে 36 বছর না কত বছর, 32 বছরের মহিলা নিজেকে দাবি করে আমি সুন্দরী, আমি এটা আমি সেইটা। আরে তো সামনে সামনে দেখ, তুই আয়নার সামনে কখনো দাঁড়াইছিস? আবার আখিকে বলিস আমি হচ্ছে লম্বা ও বাতলু, মানে তুই দাঁড়াইছিস কখনো? তোর তো একটা পাই নাই, তোর তো একটা পা ছোট, তুই লম্বা কিভাবে? থাক, এগুলো বলা হয় না, আল্লাহ পাপ দেয়, যাই হোক। কিন্তু তোকে নিয়ে বলতে হয়। তুই নিজে নিজে নিজেকে আয়নার সামনে কখনো দেখছিস? বল, তুই কখনো দেখছু তোর নিজেকে আয়নার সামনে যে তুই আসলে দেখতে কেমন, তোর চেহারা কেমন? তুই যে এত বড় বড় কথা বলিস, তুই দেখছিস তোকে কখনো? তুমি এত মোটা কেন? মোটা হয়ে গেছি আপু বাবু হওয়ার পরে। ও ও 2টা ভয়েস দিছে, ওগুলা শোনাও। ওদেরকে ব্লক দেওয়া আছে, তবে আমরা যেগুলো ভয়েস দিছি এগুলো আমাদের কাছে আছে। এগুলো আসলে ওকে অনেক খারাপ ভাষায় গালি দেওয়া হয়েছে, রাজা ওকে, রাজা একটা ছেলে হয়ে ওকে এত বাজে বাজে গালি দিছে। এই যে জাম্মু, এত ছেলে হয়ে একটা মেয়েকে এত বাজে বাজে গালি দিছে, তারপর লজ্জা নাই যে নেক্সট টাইম ওদেরকে নিয়ে কিছু বলবো না? মানে লজ্জা শরম নাই। হাই আপি, হ্যালো, কেমন আছো? তোমাকে কত কিছু বলছে ঘোড়ামুখী, তোমরা নাকি ওর নাম নিয়ে চলো। আমরা হ্যাঁ, আসলে আসলে এটা সত্যি, ওর অনেক নাম, কারণ ওর অনেক ঝোল পড়ে, বুঝছেন? ওর ঝোলে আমরা তলিয়ে যাচ্ছি। আপুর স্বামী, আপুর যারা যারা আছে সবাই খেয়ে বাপের বাড়ি পাঠিয়ে এখন ঝোল বাইরের দেশে রপ্তানি করার ব্যবস্থা করতেছে আপু। মানে তোমরা অনেকেই আসো, তোমরা অনেকেই আসো, তোমরা অনেকেই আসো যারা অনলাইনে অনেক আগে থেকে আসো। আচ্ছা গাইস, তোমরাই বলো, ওই তিশা কয়েকদিন হলে আসছে, আর রাজা কতদিন হলে হচ্ছে অনলাইন জগতে আছে? ওর নাম নিয়ে আমরা চলবো? মানে ওকে, ওকে, ও কি করে? ও কিভাবে ভাইরাল? ও তো হাতকে বিয়ে করে এনে 203 নিয়ে ভিডিও করে ভাইরাল। রাজা কি 2 বউ নিয়ে একসাথে ভাইরাল হইছে? রাজা আগে থেকেই ভাইরাল, ঠিক আছে? ওর মতো, যাই হোক, খারাপ মহিলা একটা। আপু কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? তিশার পাছায় বাস ভরো। ওর পাছায় কেন? ওর ঘরে কালকে মেন জায়গাতে ভরানো হইছে, মানে ওর পাছায় ভরাতে হবে না, রিয়েল জায়গাতেই ভরানো হইছে। ও এত, ও যদি মেয়ে মানুষ হইতো তাইলে অ্যাটলিস্ট লজ্জা শরম থাকতো যে আমাকে এত বাজে বাজে কথা বলছে, নেক্সট টাইম এদেরকে নিয়ে কিছু না বলি। মানে ওর লাগতেই হবে, ওর কথা, ও কিভাবে ফর ইউতে থাকবে, কিভাবে আমাদের নাম নিয়ে চলবে, এটা ওর থাকতেই হবে। কিভাবে ভাইরাল হবে, এটা ওর থাকতেই হবে। মানে ভাইরাল হওয়ার এত লোভ রাজা মৌসুমীকে দিয়ে। যখন ওর বাসায় গেছি, আমাদের ভিডিওতে, আমাদের কয়টা ভিডিওতে দেখছেন তিশা আহাত যত ব্লগ করছে গাইস, যত ব্লগ করছে, প্রত্যেকটা ব্লগের সামনে ফার্স্টে রাজা মৌসুমী আজকে হাঁকতে গেল, রাজা মৌসুমী আজকে মুততে গেল, মানে রাজা মৌসুমী
বেঁচে খাইছে যে কয়দিন ওর বাসায় থাকছি। অবশ্যই এটা সবাই দেখছে, সবাই আমাদেরকে কমেন্ট করছে যে আপু তোমরা তিশাদের বাসায় গেছো, তোমাদের হচ্ছে ফ্যান ছিলাম, এখন হেটার্স হয়ে গেছি। অনেক কমেন্ট করছে। ওদের বাসায় যাওয়ার পর থেকে আমাদের হেটার্স অনেক বেড়ে গেছে, শুধুমাত্র ওদের বাসায় যাওয়ার পর থেকে। আগে আমাদের কোনো হেটার্স ছিল না। তুই নিজেকে আয়নায় দেখছিস? আমি কখনো অহংকার করি না আমি বিশ্ব সুন্দরী, আমি কখনো কখনো অহংকার করি না আমি অনেক লম্বা, আমি কখনো অহংকার করি না আমার বডি ফিটনেস অনেক ভালো, আমি অনেক সুন্দরী, আমি নায়িকা। আমি এগুলো কথা জীবনে মুখ দিয়ে বের করিনি, আর কখনো করবও না। ঠিক আছে, ঠিক আছে, আমি সুন্দর না, আমি এটা বলিও না। তো তিশা তিশা অসুন্দর হয়ে যাই হোক, ও যে এত বাজে বাজে কথা বলে অন্যদের, যে অন্যরা দেখতে খারাপ, ও বিশ্ব সুন্দরী। মানে তোমরা শুধু পারো, কি আর বলবো তোমাদেরকে। তোমার বেবি কেমন আছে? এই তো ভালো। তোমাদের ব্লগ দেখাই, এই দেখো, এই যে রাজা রাজা ভাইরাল হয়েছে না, রাজা তো মানুষ দিয়ে ভাইরাল হয়েছে। হ্যাঁ আচ্ছা শোনো ব্লগ, এই যে একটা টাইটেল শোনো। হ্যাঁ রাজা আর মৌসুমীকে নিয়ে আজকে কি কি করলাম সেটা গেল। হ্যাঁ রাজা একটা আর মৌসুমীকে নিয়ে আজকে কি কি আবার শোনো, করলাম? এবার আরেকটা। রাজা মৌসুমী, ওই দাঁড়াও, এটা হয়ে গেছে নর্মাল। ওয়েট ওয়েট, মা দাঁড়াও। এই যে রাজা, কয়েকদিন আমাদের শেষ আলহামদুলিল্লাহ। এই যে রাজা মৌসুমী টাইটেল। মৌসুমী ওদের রাইখ আসছি। আচ্ছা গেল। রাজা মৌসুমী, রাজা মৌসুমী, প্রত্যেকটা ভিডিওতে রাজা এই যে মৌসুমী। নিউ ব্লগ, গুড মর্নিং। আসলে এখন দুপুরবেলায় ঘুরতে এই একটা হ্যালো এভরিওয়ান, রাজা মৌসুমী, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাজা মৌসুমী, আজকে আন্ডা বাচ্চাগুলো যাবে রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, প্রত্যেকটা ক্যাপশন রাজা রাজা মৌসুমী। মৌসুমী, প্রত্যেকটা ক্যাপশন। ও যদি তোমার হেডা এত জোর থাকে তাহলে নিজের জোরে গেলে ভিডিও বানায় না। রাজা মৌসুমী রাজা মৌসুমী দেখে তো। ও যদি পাখি এবার ওকে না এবার আমার পেজে যে সবাই দেখা করা আছে ওর অফ করো। খুলে নাও একটু। টিভি রিমোট চেঞ্জ। আসো মা। নে নে নে, খালি ডাকে আমাকে। মানে ওর বাসায় যখন গেছিলাম তখন প্রত্যেকটা ভিডিওতে ব্লগ করছে, প্রত্যেকটা ভিডিওতে সামনে রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, ক্যাপশন একটাই। তাইলে তুই যদি এত ফেমাস হইতি, প্রত্যেকটা ভিডিওতে কি রাজা মৌসুমীর নাম উঠাইতি? তাইলে তুই বোঝ তিশা, মেসেজ দিয়ে কেন তুই ডাকলি আমাদের? মেসেজ দিয়ে যে তুই আমাদেরকে পা ধরে নিয়ে গেলি, তাইলে তুই বোঝ তুই আমাদেরকে দিয়ে ভাইরাল হতে চাস। মানে তোর কিছু থাকবা না থাক, এই মুখের জোরটা আছে। মুখটা যে মুতে দেয় না, ওই যে যেমন এটা স্যান্ডি শার মুখ চেয়ে যে মামুন মুতে দিছিল, তেমন ওর মুখ চেয়ে মুতে দেয় না সবাই মিলে। মানে তোর যে এত অহংকার, তোর খালি আছে কি জানিস? তোর এই মুখটা, এই মুখের ভাষাটা, তো এই মুখ দিয়ে যা বলবি সেটাই ঠিক আছে। এই মুখ দিয়েই জিতে গেলি, আর কিছু নাই তোর মধ্যে। মুতে দেবো কবে জানো, দেখতে দিন। তোর মধ্যে আর কিছু নাই। আপু তোমার হাত পুড়ছে কিভাবে? আপু ভাত রান্না করতে গেছিলাম, ভাতের মার গালাইতে গিয়ে এই যে এখন ভালো। টেপলি এখন ভালো হয়ে গেছে, অবশ্য শুকায় গেছে। তিশা বলছে আপনার নাকি 500 টাকা। আচ্ছা 500 টাকার বিষয়টা বলি, আখির কাছে তাও 500 টাকা আছে, আমাদেরকে 500 দেয়। টাকা ঠিক আছে, হ্যাঁ তাও আখির 500 টাকা ঠিক আছে। এরকম না যে মেহমানের কাছ থেকে টাকা নিয়ে তারপর মেয়ের দুধ কেনা লাগবে, বুঝো নাই? এত আল্লাহ খারাপ দিন আনে নাই, ঠিক আছে। আখির কাছে তাও 500 টাকা আছে, আমাদেরকে দেয়, দিয়ে আমাদেরকে রেখে দিছে ওর বিষয়ে কথা বলার জন্য। ফকিরনি না, ওর মতো ফকির না যে ও আমাদের থেকে যে টাকা হলাদ গুলো নিছে ওদের বাসার পরে, সেগুলো একটা টাকাও ফেরত দেয়নি। ওর মতো ফকির না না ঠিক আছে, আমি কারাকারি করছি না যে ওর বাসায়, ঠিক আছে। আমি প্রথম যে 7 দিন ছিলাম ওটা কারাকারি, এরপর তো টাকা দিয়ে করছি। যেটাই হোক, ওর মতো তাও ফকির না, ঠিক আছে। আখির কাছে তাও 500 টাকা আছে, বুঝছো? আর আর তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি যে কইছিলাম ও যে লেসবিয়ান, হ্যাঁ এটার প্রমাণ পাইছো? দাও, আখি বিয়ে করতেছে, ওর পুটকি জ্বলতেছে, কোথায় জ্বলবো? জামাই আচ্ছা জ্বলতেছে। কিন্তু আরেকটা বিষয়, আখি যে বিয়ে করতেছে, ও যে লাইভে এসে বলছে আখি বিয়ে করলে মামলা দিয়ে বাচ্চাকে নিয়ে নিব। মানে আমার কথা হলো এটা কার পুটকিটা জ্বলতেছে? দাও, সমস্যা মানে তোর না হাদের, ওর জন্য অবশ্যই তোর। মানে তুই লেসবিয়ানগিরি করার জন্য আখিকে নিয়ে আসতে চাস।
আখি আসতে চায় না তোর সাথে এগুলা করার জন্য, তুই জোর করে নিয়ে আসতে চাস, জোর করে আটকে রাখতে চাস। মানে তুই বোঝ তুই কোন লেভেলের লেসবিয়ান। আর মায়ের থেকে মাসির দরদ বেশি, নিজের বাচ্চার তো খোঁজ নাই। হ্যাঁ, সারা দিন একটা বার নিজের বাচ্চা উকি মেরে দেয় না, আরেকজনের বাচ্চা হলে কি তোর করে? আগের বাচ্চার কথা তো বাতি দিলাম, তোর যে প্রেজেন্ট যে বাচ্চা আছে এই বাচ্চার খোঁজ নাই, তুই মানুষের বাচ্চাকে নিয়ে কথা কোস। মানে তোর মুখে যদি গু পাড়ায় আসে লাথি দেওয়া যায় তো কেউ যদি দিত, না না, তাও কুত্তার গো। এটা যদি একটু ভিডিও করে ছাড়তো খুব ভালো লাগতো। তাও কুকুরের গো। এটা আখি যদি তোর